বাড়ির পাশে যদি বৃষ্টির পানিতে এমন মাছ পাওয়া যায় তাহলে তো কথা নেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো আমাদের খামারের পিছনে কিন্তু অনেক পানি ছিল। তো খোলসুন কিনে আনা হয়েছে। তো খোলসুন পেতে অনেকগুলা খলসি মাছ উঠেছিল। এই মাছগুলো সাধারণত নদীতে পাওয়া যায়, কিন্তু বাড়ির পেছনে বৃষ্টির পানিতে এই মাছগুলো পাবো তা কখনোই কিন্তু ভাবিনি। আর আমার ছেলের অবস্থা দেখেন, সে উল্টা করে স্যান্ডেল পায়ে দিয়ে বসে থেকে তার বাবার সাথে টাকি মাছগুলো বাছাবাছি করছে। তো টাকি মাছগুলো আমি পুকুরের মধ্যে ছেড়ে দিলাম, কারণ টাকি মাছগুলো আমি খাই না তাই। আর মাছগুলো কাটতে কিন্তু আমার অনেকটা সময় লেগে যায়। কলসি মাছগুলোকে আমি হাতে মাখিয়ে রান্না করব, তার জন্য অনেকগুলো আমি পেঁয়াজ কেটে রেখেছি। সাথে আমি রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম, সাথে অল্প একটু আদা বাটাও দিয়ে দিয়েছি। তো এবার দিয়ে দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া, এবার দিয়ে দেব হলুদের গুঁড়া, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো দেওয়া হয়ে গেছে। এবার পরিষ্কার করে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেল দেওয়া হয়ে গেলে আমি হাতের সাহায্যে মশলার সাথে মাছগুলোকে খুব সুন্দরভাবে মাখিয়ে নিব। যে কোনো ছোট মাছ নাকি হাত দিয়ে মাখিয়ে রান্না করলে নাকি অনেক মজা হয়। তো মাছগুলো আমি খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি অল্প করে একটু পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি হাত দিয়ে নাড়াচাড়া না করে ছলনি দিয়ে খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপরে আমি চুলাটা ধরিয়ে দিলাম। অনেকক্ষণ এবার জাল দিতে থাকবো। আজকের বাইরের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, রান্না করছি আর বাইরে বৃষ্টিও হচ্ছে, সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বইছে। সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। এদিকে মাছটা কিন্তু বলক এসে গেছে, তো ছলে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দিতেই হবে। কলসি মাছটা আমি কিন্তু মাখা মাখা করে রান্না করব, একটু কিন্তু ঝোল রাখবো না। তো তলে যাতে লেগে না যায় ছলনি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে একটু পর পরে। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। কলসি মাছটা চচ্চড়ি টাইপের করে রান্না করলে কিন্তু খেতে অনেক মজা লাগে। তো আমার মতো কে কে কলসি মাছটা এভাবে রান্না করে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঝোলটা কিন্তু প্রায় কিন্তু শুকিয়ে এসেছে, তলে লেগে না যায় সেজন্য ছলনি দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। কলসি মাছের চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো